ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম নবী পাই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এরপরে আমি আপনাকে উত্তম ঠিকানা দিয়েছি। দাদা আব্দুল মুত্তালিবের ঠিকানায় আপনাকে আমি লালন পালন করিয়েছি। আল্লাহু আকবার। দাদা মারা গেলেন, ইন্তেকাল হলেন, উত্তম ঠিকানা আমি আবু তালিব চাচার হাতে আমি লালন পালন করিয়েছি। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানায় দিলেন, সুতরাং আপনি যেহেতু ইয়েতিম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ইয়েতিমের উপর আপনি কঠোরতা অবলম্বন করবেন না, ইয়েতিমকে আপনি ধমক দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ আমার কাছে, আমাদের সমাজের কাছে ইয়েতিমদের আমরা ধাক্কা দেই, ইয়েতিমদের অবহেলা করি কি করি না? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ আপনি এতিমকে লালন পালন করলেন না, এতিমরে আপনি ধাক্কা দিলেন, এতিম দেখে তাকে নাক ছিটকালেন, কালকে আপনার সন্তান এতিম হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এতিমদের ধাক্কা দেওয়া যাবে না, কঠোরতা অবলম্বন করতে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, একটু কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানায়া দিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়েতিমরে যে ব্যক্তি লালন পালনের দায়িত্ব নেবে, ইয়েতিমকে যে ব্যক্তি লেখাপড়ার দায়িত্ব নেবে, ইয়েতিমকে যে ব্যক্তি দেখভালের দায়িত্ব নেবে, এক কথায় ইয়েতিমরে যে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে আমি জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে সাথে যে ব্যক্তি ইয়েতিমকে লালন পালন করলো, আমরা দুজনাই জান্নাতে এমন পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যই ইয়েতিমকে ধাক্কা দিবেন না, যতটুকু পারেন ইয়েতিমকে সহযোগিতা করবেন, ইয়েতিমের জন্য হাত বাড়াইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান যেদিন আপনি চলে যাবেন, আপনার সন্তানকে উপর থেকে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا وقال رسول الله صلى الله عليه وسلم الإمام العادل وشاب نشأ في عبادة ربه
ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি সবাই পড়ুন আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমারি মরণ আমার জিন্দেগি পড়ুন আল্লাহুম্মা আমিন। দক্ষিণ দিওর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন উলামায়ে হযরত, প্যান্ডেলের নিচে বসে আছেন বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় তৌহিদি জনতা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রবণদাতা শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সালিহা মা ও বোনেরা, আসুন আমরা সর্বাগ্যী আলোচনার স্টাডি পয়েন্টে সর্বপ্রথম সে মহান রবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দুনিয়াবির সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে এসে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুবর্ণ সুযোগ দান করলেন। তাই আসুন আমরা সে মহা মুনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হন তিনি কে? সব সময় আমরা সুখে দুঃখে সর্বহালতে সে মহান রবের প্রশংসা করা লাগবে, ঠিক না কথা বলেন? প্রশংসা করলে খুশি হন তিনি কে? মানুষের কাছে বারবার যাবেন বিরক্ত হয়, মানুষের কাছে বারবার যাবেন সে বিরক্ত হয়ে যাবে, কিন্তু রবের কাছে রবের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, রব্বুল আলামিনের কাছে মনের যা আছে উজাড় করে দিয়ে দেন, রব্বুল আলামিন বিরক্ত হন না, বরং বুকে টেনে নেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচাইতে যে বড় যে বিষয়টি হলো আল্লাহ রব্বুল আলামিন না চাইতে আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এক মুসলমান বানার জন্য আমরা কি আল্লাহর কাছে কখনো আরজি করেছি? কখনো দরখাস্ত দিয়েছি? দিই নাই। এই পৃথিবীতে 850 কোটি মানুষের জনসংখ্যা, এর ভিতরে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি অন্যান্য ধর্মের মানুষ। আল্লাহ চাইলে আমাকে আপনাকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, চাকমা বিভিন্ন উপজাতির মধ্যে পাঠাতে পারত কিনা কথা বলেন? সাপ, ব্যাং, কুচা যা আছে সব কিন্তু চিরে ফিরে আমরাও খেতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম ঘরে পাঠিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রসুল প্রেরণ করেছেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুলকে প্রেরণ করেছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে মুসা কালিমুল্লাহর উম্মত বানাতে পারতেন, যেরকম ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে অন্যান্য নবীর উম্মত বানাতে পারতেন কিনা কথা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। এদিকে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন, অন্যান্য নবী বা রসুলদের কিন্তু আল্লাহ আমাকে আপনাকে অনুসারী বানান নাই, উম্মত বানান নাই, কথা কন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানায় দিলেন।
এই নবীর উম্মতের দাম আর মান আর মর্যাদা কত আমরা সকলেই জানি, জানি কি জানি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করলেন, অথচ এই নবীর উম্মতের জন্য আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্তও দিই নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, যদি আমাকে নবী না বানায়া আখেরি নবীর উম্মত বানানো হতো বড় আমি খুশি হয়ে যেতাম। ঠিক কি না আমার ভাইরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানিয়েছেন না চাইতে। আর এই নবীর উম্মতের দাম আর মান আর মর্যাদা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাত কি আমার জন্য এবং আমার উম্মতের জন্য স্পেশালি করে সাজানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাত, যেই জান্নাতের ভিতরে আমি আপনি এবং গোটা উম্মতি মুহাম্মদী যেই জান্নাতে প্রবেশ করবেন, এই জান্নাতে আমি আপনি এবং উম্মতি মুহাম্মদীর আগে অন্য কারোর জন্য জান্নাতকে ওপেন করা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বারবার ডাক দিয়ে জানায় দিলেন, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজায় হাজির হয়ে যাব। জান্নাতের দরজায় হাজির হয়ে যাওয়ার পরে এভাবে আমি গেট লক করব, ঠোকা দিব, ভিতর থেকে আওয়াজ আসবে, মান্নান্তা কে? আল্লাহ রাসূল বলছেন, আমি জবাব দিব না, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের যিনি দারোয়ান আছে, জান্নাতের দারোয়ান ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিয়েছে আপনার আগে আর আপনার উম্মতের আগে যাতে কারো জন্য জান্নাত ওপেন না করে দিই। আর জোরে সুবহানাল্লাহ বলে। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইরা, এই পৃথিবীতে অনেক রকমের, অনেক ঢঙ্গের, অনেক রঙের মানুষ আমরা অলরেডি দেখে ফেলেছি। কতক্ষণ ঠিক কিনা? আমরা ডানে বামে তাকাতে চাই না, আমরা সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে চাই। লিল্লাহি তাকবীর বলে। আমার ভাইরা, মুসলিমদের জন্য দুর্ভাগ্য, এই বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের সকলেই আমাদের ঠকিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কেউ কাজ করে নাই। এই জাতিকে প্রতারণা করা হয়েছে, দিবে দিবে বলে আশা দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, 1971 সাল থেকে শুরু করে কতবার ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে, হয়েছে কি হয় নাই? কত নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, সংবিধান নবায়ন হয়েছে, কিন্তু এই হতভাগা জাতির কোনো পরিবর্তন আসে নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য হুঁশ জ্ঞান ঠিক রেখে আমাদের কাজ করতে হবে। এই 24-এর আন্দোলনের পরে, এই স্বাধীন বাংলাদেশে আসার পরে এখন আর কখনো বর্তমানের পূর্বের কোনো ভবিষ্যৎবাণী যারা করেছে ওই অবস্থাতে কিন্তু আমরা আর দেখতে চাই না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশ নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণের ভিতর দিয়ে বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, পুরা 56,000 কিলোমিটারের বাংলাদেশ। আমরা চাই জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, জনগণের সাথে আর প্রতারণা করার সুযোগ দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিরক্ত হয়েছেন? বিরক্ত হচ্ছেন? শুধুমাত্র জান্নাতের আলোচনা আর কবরের নিচের আলোচনা শুনবেন, মাঝখানের কথা বললেই বেজায়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে বহু বছর আগে আমার নবী সুন্দর ভাষায় জানিয়ে দিয়ে গেছেন, যখন মানুষ হক কথা বলবে কথাটা তিতা হবে। কি হবে কথা বলেন? যখন হক কথা বলা হবে, যারা চোর আছে, চুরি করেছে, চোরের বিরুদ্ধে আলোচনা করলে
হুজুরের কাছে কাউন্টার দেবে, বলবেন হুজুর না, আপনি চোরের আলোচনা বন্ধ করে দেন, ভালো লাগে না। কতক্ষণ ঠিক কেরাম? আমার ভাইরা, কেউ যদি সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি যদি করে, আর কেউ যদি সুদি লেনদেন করে, হারাম পথে যদি উপার্জন করে, তাহলে তাদের আলোচনা ভালো লাগবে না। কতক্ষণ ঠিক কেনা? অথচ সম্মানিত হাজরিন, মেহেরবানি করে একটা কথা বললে ভালো করে বুঝবেন। সম্মানিত হাজরিন, যখন আপনার কলিজার টুকরা সন্তানটা যখন আপনার অসুস্থ হয়ে যায়, মুহূর্তের ভিতরে প্রয়োজন হয়ে যায়, ডাক্তারের কাছে চলে যান, হাসপাতালে আপনি আমি চলে যাই, সন্তানটি কি যে করে হোক সুস্থ করে তোলার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সন্তানটিকে নিয়ে যাওয়ার পরে ডাইরেক্ট আপনি কি করেন? ডাক্তারের কাছে হাতে উপসর্পণ করে দেন, ডাক্তারকে ডাক দিয়ে জানায় দেন, ডাক্তার সাহেব, আমার এই সন্তানটা বড় দামি সন্তান, আদরের সন্তান। 20 বছর পরে আমি এই সন্তানকে আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়ে নিয়েছি। আমার এই সন্তান অসুস্থ হয়ে গেছে, এই সন্তানকে ভালো বানানোর জন্য, সুস্থ করে গড়ে তোলার জন্য আপনার কাছে এনে দিলাম। যে করেই হোক, যত টাকার প্রয়োজন আমি টাকার জোগাড় দিয়ে দেব, অসুবিধা নাই, কিন্তু আমার সন্তানের সঠিক চিকিৎসা আপনি শুরু করেন। এভাবে বলি কিনা? বলি কিনা? কথা বলেন। আমার ভাইরা, এবার বাবা ডাক দিয়ে জানায় দেয়, ডাক্তার মশাই, আমার একটা শর্ত আছে, আমার সন্তানকে আপনি সুস্থ করে তুলবেন, ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত হলো, আমার সন্তানের শরীরের মধ্যে কোনো কি করে যাবে না, সোঁচ করা যাবে না, রক্ত নেওয়া যাবে না, যে করে হোক আপনি আমার সন্তানটিকে সুস্থ করে তুলুন। আমার ভাইয়েরা, ডাক্তার ডাক দিয়ে জানায় দেয়, ডাক্তারের এই মেডিসিন জগতের ভিতরে এমন কোনো অবস্থা তৈরি হয় নাই, আপনার সন্তানটিকে আগে চেকআপে নেব, আপনার সন্তানটিকে রক্ত পরীক্ষা করব, রক্তের মধ্যে কি সমস্যা, আপনার সন্তানটির পেশাব পরীক্ষা করব, শুধু কি তাই না, প্রয়োজন পড়লে এমআরআই করব, সিটি এক্সেন করব, যা যা প্রয়োজন সব করে এরপরে আমি রোগীটারে সুস্থ করে তুলব। এবার যদি সন্তানের বাবা যদি ডাক দিয়ে বলে, ডাক্তার মশাই যা করেন, কিন্তু সন্তানটিকে আপনি রক্ত শরীর থেকে নিতে পারবেন না, আমি বরদাস্ত করতে পারবো না। আমার ভাইরা, বুঝে থাকলে বলুন তো দেখি, শরীর থেকে রক্ত পরীক্ষা করার মতো যদি রক্ত যদি ডাক্তারকে শরীর থেকে সোচের মাধ্যম দিয়ে না নেওয়া দেয়, না যদি নিতে দেয়, কিয়ামত পর্যন্ত বলুন তো কি চিকিৎসা সমাধান আসবে কি? কথা বলেন, আসবে কি? আমার ভাইরা, সমস্যার সমাধান যেমন আসবে না, ডাক্তার ডাক দিয়ে বলছেন, আপনার সন্তানটিকে আমার সামনে হাজির করে দেন, আর আমার উপরে ছেড়ে দেন। আমার যা কারিকুলাম আছে, যেখান থেকে রক্ত নেওয়ার প্রয়োজন, যা যা করার প্রয়োজন, আমি সব কিছু করে দেখব, আর আপনি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমার ভাইয়েরা, মুহূর্তের ভিতরে সন্তানটিকে 2-1 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা না করা হয়, জীবনের বড় একটা ক্ষতি হয়ে যাবে। নিরুপায় হয়ে বাবা ডাক দিয়ে জানায় দিলেন, ঠিক আছে, আপনি চিকিৎসা শুরু করে দেন। এই অবস্থায় ডাক্তার যখন চিকিৎসা শুরু করে দিল, মুহূর্তের ভিতরে আস্তে আস্তে যা যা চেকআপগুলো আছে সব কিছু করে নিল। সব করে নেওয়ার পরে এবার যখন বাচ্চাটা সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার পরেও আমার ভাইরা, বন্ধুরা, এবার বাবা কি হুঁশিয়ার নামা দিয়ে দিল, খবরদার সন্তানটিকে বাড়িতে নিয়ে যাবে, ভালো কথা, এই প্রেসক্রিপশন করে দিলাম, সকালের ওষুধ এই, দুপুরের ওষুধে এই, রাত্রে খাবার আগের এই ওষুধ, খাবার পরের এই ওষুধ, প্রেসক্রিপশন রেডি দেয় কিনা? কথা বলেন। আমার ভাইয়েরা, এবার ডাক দিয়ে ডাক্তারকে সতর্ক করে দিলেন, ডাক্তার বাবাকে সতর্ক করে দিলেন, খবরদার আপনার সন্তানটিকে কোনো ভারী খাবার খাওয়া যাবে না, সন্তানটিকে এমন কোনো খাবার দেওয়া যাবে না যেটার জন্য তার ক্ষতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নিষেধ নামা আসার আড়াই। আমার ভাইয়েরা, এখন বুঝে থাকলে বলুন, সন্তানকে যখন ওই বাবা মা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়াতে যখন যায়, আর ওই সন্তানকে যখন ওষুধ দেয়, ওষুধ তো সব সময় তো মিষ্টি হয় না, হয় নাকি? কথা বলেন। অনেক সময় তিতাও হয় কিনা? কথা বলেন। এই সন্তানটিকে যখন মা আর বাবা মিলে যখন ওষুধ সেবন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এবার সন্তানটিকে যখন মুখের কাছে ওষুধের চামচ লাগাইয়া দেয়, সন্তান কিন্তু ওষুধ খাওয়ার জন্য প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, এবার সন্তানটিকে
যে করেই হোক ডাক্তার বলেছে ওষুধ সেবন করাতেই হবে, ওষুধ পান করাতেই হবে, খাওয়াতেই হবে। এবার বাবার মা মিলে যখন একটু জোর প্রয়োগ করে সন্তানকে ওষুধ খাওয়ার জন্য যোগ প্রয়োগ করলেন, মুহূর্তের ভিতরে সন্তান মনে করেছে এতদিন এই সন্তান মনে করছে এতদিন তো মনে করেছিলাম আমার বাবা আমাকে ভালোবাসে, মনে করেছিলাম আমার বাবার কোল আমার জন্য নিরাপদ, মনে করেছিলাম আমার মার কোলটা আমার জন্য নিরাপদ, কিন্তু না, মনে হচ্ছে আমার বাবা আর আমার মা যেভাবেই আমাকে লেগেছে আমাকে ওষুধ খাওয়াইয়ে সম্ভবত মেরে ফেলে দিতে চাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বুঝে থাকলে বলুন আসলে কি বাবা মা সন্তানটির মুখে ওষুধ তুলে দেয় সন্তানটিকে কি মেরে ফেলে দেওয়ার জন্য নাকি সুস্থ করে গড়ে তোলার জন্য? বুঝে থাকলে সকলে চিৎকার দিয়ে বলুন সুস্থ করে গড়ে তোলার জন্য না মেরে ফেলার জন্য? আমার ভাইরা ঠিক তদ্রূপ ভাবে কথায় চলে আসেন, আল হাক্কু বুররুন ওয়ালাউ কানা বুররুন, সত্য কথা যদিও বা তার ফল হয়, সত্য কথা যদিও তার কি হয় তিক্ত মনে হয়, এর ফলটা কিন্তু আসলে সুস্বাদু। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা কেন বলছিলাম, সন্তানটাকে যখন ওষুধ সেবন করায় দিল, সন্তান মনে করছে আমাকে তিতা জিনিস খাওয়াই মেরে ফেলে দিতে চায়, কিন্তু না, এটা কষ্ট হলেও যদি বাচ্চাটা খেয়ে নিতে পারে মুহূর্তের ভিতরে এই মেডিসিন শরীরের ভিতরে যায়, শরীরের নার্ভগুলো ছেড়ে দিবে, আস্তে আস্তে সন্তানটি সুস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ঠিক তদ্রূপ ভাবে আজ যদি কোনো ইমাম কোন আলেম যদি চোরের বিরুদ্ধে কথা বলে তাহলে সেটা তিতা মনে হয়, এখন যদি সুদের কথা বলে ওই আলেমের জবান থেকে সুদের আলোচনা শুনলে তিতা মনে হয়, এবার ওই আলেমের মুখ থেকে যখন হারাম পথে কামাই করা যাবে না কথা শুনলে তিতা মনে হয়। আর যদি আপনি আমি সবগুলো ছেড়ে দিয়ে একেবারে পাকা ইমানদার হয়ে যেতে পারি, যদিও বা শুনতে বড় কষ্ট লাগে, চুরি করেছেন, প্যান্ডেলের মধ্যে বসেছেন, আলোচনা চোরের শুরু হয়েছে, শুনতে যদিও বা খারাপ লাগে, একটু হজম করে নেন, ওই রোগীর মতো আল্লাহ আপনাকে ইমানদার বলে সুস্থ করে দেবে। বিরক্ত হয়েছে? বাস্তব কিনা কথা কর? আমার ভাইয়েরা, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উম্মত বানিয়েছেন, দামি উম্মত বানিয়েছেন। এই দামি উম্মতের কাজ কি? দামি উম্মতের কাজ হলো, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য উম্মতরাও জান্নাতে যাওয়ার সুযোগই পাবে না। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতে যেতে চান না মনে হয়? জান্নাতে যেতে চান না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? আমার ভাইরা, কোন জান্নাত? ওই জান্নাত তো আমাদের ভাড়াটিয়া কোনো জান্নাত নয়, জান্নাত আমাদের মূল ঠিকানা। ওই জান্নাত থেকেই আমরা এসেছি। বাবার বাড়ি যেই জায়গায় নিজের পরিচয় তুলে ধরি সেই জায়গার কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার আদি পিতার বাড়ি কোথায় ছিল? জোরে বলে? জান্নাতে ছিল। তাহলে আমার আপনার বাড়িও আমরা ওয়ারিস সূত্রে কিন্তু জান্নাতি। ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন? ওয়ারিস সূত্রে কিন্তু আমরা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেই ঘোষণা দিয়ে দিলেন এবার জান্নাতেই তিনি থাকলেন, কিন্তু না ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতেই তিনি থাকতে লাগলেন, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন চাহাত বুঝতে পেরেছেন আদম রে তো এভাবে রাখলে তো সে থাকবে না, তার ভালো লাগছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার সঙ্গে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানায়া ফেললেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই অবস্থাতে যখন আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখেন সুন্দরীর উপসে পাশে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়। এবার বলেন তো দেখি, দিলের ভিতরে থেকে পুরুষের জন্য আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? মুহূর্তের ভিতরে বাবা আদম আলাইহিস সালাম
আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ধরার জন্য হাতটা বাড়ায়া দিলেন, আল্লাহ মুহূর্তের ভিতরে নোটিশ জারি করে দিলেন, আদম খবরদার, হুঁশিয়ার, সাবধান করে দিলাম বলে যা পুরুষের যে অবস্থা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জানায় দিলেন, রব্বুল আলামিন এত সুন্দর রূপসী আর আমার এখানে গোটা জান্নাতে তো আর কাউরে দেখি না। আল্লাহু আকবার। এই জন্য তো আমি তাকে স্পর্শ করার জন্য উদ্বেগ তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম সব ঠিক আছে, কিন্তু এর ভিতরে বৈধ আর অবৈধর ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নোটিশ জারি করে দিলেন, আদম খবরদার, তোমার জন্য হালাল পন্থা আমি জারি করে দিলাম। রব্বুল আলামিন এক পর্যায়ে লম্বা আলোচনা, সেই কথাগুলো বললে আমার আসল উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনাই জান্নাতে বসবাস করতে লাগলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনাটা কোরআনুল কারীমে নোট করে দিলেন। ইয়া আদম, মনে আছে আপনাদের? ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার সঙ্গীকে নিয়ে জান্নাতেই বসবাস করতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, গোটা জান্নাত বিচরণ করো, যা খাওয়ার মন চায় তা খেতে পারো, নানান রকমের রকমারি ফল ফ্রুট আছে, যা মন চায় খেতে পারো, ভ্রমণ করো, কোনো অসুবিধা নাই। তবে খবরদার, ওয়ালা তাকরাবা হাদি শাজারা, খবরদার এই গাছের কাছেও যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাল জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কি না আমার ভাইরা? যে করে হোক, যেভাবেই হোক, আল্লাহর হিকমত বুঝা বড় দায়ী। ঠিক কি না? এক পর্যায়ে জান্নাতের ফল শয়তান প্ররোচনায় পড়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ফল খেয়ে ফেললেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সঙ্গে সঙ্গে জান্নাতের যে পোশাকগুলো পরিধান করেছিলেন, মূর্তির ভিতরে পোশাকগুলো খুলে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পোশাক যখন পড়ে গেলেন, একজন আরেকজনের সামনাসামনি অলঙ্গ অবস্থায় যখন পড়ে গেলেন, মুহূর্তের ভিতরে জান্নাতের গাছের পাতা দিয়ে তারা নিজেদেরকে আবৃত করার চেষ্টা শুরু করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিলেন, এবং এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই, শুধুমাত্র আদম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই। দুজনাকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, পাঠায়া দিলেন। আমার ভাইয়েরা, এই আদম আর হাওয়া এই শুধুমাত্র এতটুকু ভুলের কারণে, অনুতপ্ত হওয়ার কারণে মূর্তির ভিতরে তারা সিদ্ধান্ত কেমন হয়ে গেলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফল খাওয়ার কারণে আদম এবং হাওয়া নিজের ভিতরে অনুতপ্ত হতে শুরু করলেন। আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছিলেন, আমরা কেন খেলাম, জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই পৃথিবীতে আসলাম, আর কেউ নেই, দুজনকে, আর দুজন তো পৃথিবীর দুই প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিলেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে এলাকে 350 বছর পর্যন্ত আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন গুনাহ মাফ করে নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সামান্য যদি এই তাসামুর কারণে, কারণ বড়দের ভুলকে ভুল বলা যায় না, কি বলা লাগে? তাসামু, কি বলতে হয়? এই তাসামুর কারণে 350 বছর যদি কান্নাকাটি করতে পারে, অনুতপ্ত হতে পারে, এবার বলুন তো দেখি, আমি আপনি সেই আদমের সন্তান হয়ে দিনে কতগুলো ভুল করছি, বাবার কাছে কত ভুল করেছি, শিক্ষকের কাছে কত ভুল করেছি, সন্তানের কাছে ভুল হয়ে যায়, মানুষের কাছে ভুল হয়ে যায়, আলেমীর কাছে ভুল হয়ে যায়, ইমামের সামনে ভুল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? এত ভুল করেছি, এত গুনাহ করেছি। আদম আলাইহিস সালাম যদি একটা ফুল খাওয়ার কারণে যদি অনুতপ্ত হয়ে যদি কান্নাকাটি করতে পারে, আমার আপনার গিরায় গিরায় চুল সম পরিমাণ জায়গাও কোনো ফাঁক নেই গুনার সাথে জর্জরিত। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বলুন, আমাকে আপনাকে কত পরিবারের তওবা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে কিনা? কতক্ষণ
লাগবে কি না? নামাজ পড়ে নাই উম্মত, এই উম্মত নামাজ পড়ে নাই, অথচ নিয়ত করে আছে সবার আগে জান্নাতে যাবে। কথা কন ঠিক কি না? করে নিয়ত করতে তো আর গুনাহ নাই, কিন্তু ভালো কাজে নিয়ত করতে মনে হয় গুনাহ হয়ে যায়। এরকম আমাদের অবস্থা হয়নি? কথা বলে, ওই অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমার সম্মানিত ভাইয়েরা, আমার বাবাজিরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যদি আবার আমাকে আপনাকে যদি আবার ফিরে যেতেই হয়, তাহলে এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতের কিছু কর্মকাণ্ড আছে, কিছু হুকুম আছে, সেই হুকুম যদি তামিল করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সে জান্নাতে ফেরায়া দিবেন। সুবহানাল্লাহ বলে, সে জান্নাতে যেতে চায় তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন দুইটাই হবে দল। কয়টি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুইটাই দল হবে, একটা হলো জান্নাতের দল, আরেকটি হলো জাহান্নামের দল। আল্লাহ রাব্বুল আলামিন অনুরোধ ইরশাদ করে জানায়া দিলেন উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করে জানায়া দিলেন উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। কথা কোন ঠিক কি না? একটা হলো জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামের দল। একটা হলো হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আরেকটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। কথা কোন ঠিক কি না? এখন কি শয়তানের দলের অনুসরণ করবে নাকি জান্নাতের অনুসরণ করবে? জোরে বলেন আমার ভাইরা। আলোচনা কি বোঝা যায়? বোঝা যায়। ওনারা ওনাদের কাজ করুক, আপনারা এদিকে তাকান, মুতাওয়াজ্জু এদিক সেদিক হয়ে গেলে কথা এলোমেলো হয়ে যায়। কথাকে বুঝাইতে পেরেছি? আমার ভাইরা বলছিলাম একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের দল, আর একটা হলো জাহান্নামের দল। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর মনোনীত দল, আর একটা হলো হিজবুশ শয়তান। আল্লাহ তাআলা ডাকতে বলছেন খবরদার, হিজবুশ শয়তান মানে কি? শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। আল্লাহ বারংবার কয়েক জায়গায় আলোচনা করেছে, ঠিক কি না? কথা বলেন আমার ভাইরা। এখন যদি জান্নাত যদি পেতে চান, সেই আমাদের পূর্বপুরুষ আদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে জান্নাতে যদি যেতে চান, আবারও সেই জান্নাতের দলে এসে জান্নাতের আমল করে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কি না? শুধুমাত্র শয়তানের দলে থাকবেন আর নিয়ত করবেন জান্নাতে চলে যাবেন। জান্নাত মামুর বাড়ি না, ইচ্ছা করলে চলে যাবেন, সকালে যাবেন, বিকেলে যাবেন। তাই ভাবছেন? কতক্ষণ তাই ভাবছেন? আমার ভাইয়েরা, এখন একটু আসুন ভিতরে থেকে আলোচনা করি। এখন যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য এখন কি কি কোয়ালিফাই থাকার প্রয়োজন, কি কি যোগ্যতা থাকার প্রয়োজন, একটু আলোচনা করা যাক। জান্নাতে যেতে হলেই আপনার পাকা ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা বলেন। আমরা কিন্তু সকলেই মুসলমান, সকলেই আমরা মুসলমান, কিন্তু সকলেই কিন্তু পাকা মুমিন নয়, মুত্তাকি কিন্তু হতে পারি নাই। পেরেছি নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা খবরদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করে ফেলুন। বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের ভিতরে যদি আপনি প্রবেশ না করেন, বিপদ কম না বড় বিপদ দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? এখন আপনার এক পা দরজার বাহিরে আর এক পা দরজার ভিতরে, দরজা লাগায়া দিলে বিপদে পড়বেন কিনা? জোরে বলেন, বিপদ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে একেবারে ঢুকে পড়ো। এখন আমার আপনার ভিতরে আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পেরেছি? জোরে ঢুকতে পেরেছি? পারি নাই। আমরা মন যা চায় মনের মতো হলে মানব, মনের বিপরীত চলে গেলে আর মানি না। কথাক্ষণ ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই ভাবে বলছেন আফাতুমিনুনা
বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, ইমানদার বলা যাবে? ইমানদার বলা যাবে না। আমার ভাইয়েরা, যেহেতুই বলছিলাম আমাদের পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাওয়া লাগবে। ইসলাম আপনাকে কি বলছেন? ইসলাম আপনাকে বলছেন যখন আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাকে নামাজের মধ্যে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ বলেন। নামাজের অভ্যাস গড়ে তুলুন। ওই সন্তান যদি আস্তে আস্তে 3টা বছরের কোর্স কমপ্লিট করা লাগবে, 3 বছরে এমন ভাবে তাকে তৈরি করেন 10ম বছরে গিয়ে সে যাতে একলা একলা যাই নামাজ বিছায় নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলে। আর এখন আমি আপনি তা করি না। সন্তান খেতে চায় না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিই, কার্টুন দেখে। কথা কোন ঠিক কিনা? সন্তান খেতে চায় না, আদরের সন্তান নানা বলে আসো, নাতি এদিকে আসো, দেখো কত সুন্দর কার্টুন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ে কত সুন্দর করে টিকটক দেখায়, আর সন্তানরে খাবার খাওয়ায়। নামাজের কোনো খবর নাই, মার কোনো নামাজের খবর নেই, বাবার কোনো নামাজের খবর নাই। ওই সন্তান একটা সময় গিয়ে শৈশবেই তাকে যদি আপনি গড়ে তুলতে না পারেন, এই সন্তান বড় হয়ে আপনাকে লাথি মারবে, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইসলামের ভিতরে ঢুকে পড়ুন। ইসলামের ভিতরে আপনার সন্তানটা 10 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত তাকে নিজে নিজে যাই নামাজ ধরাতে পারেন না। ইসলাম বলছে তাকে এমনভাবে একটু শাসন করো যাতে কেটেও না যায়, ফেটেও না যায়, আঘাতও যাতে না লাগে। ভয় দাও, ধমক দাও, যে করেই হোক তাকে আপনি যদি আল্লাহওয়ালা নামাজওয়ালা বানায় দিতে পারেন, এই শৈশবে যদি নামাজ শিখে যায়, বৃদ্ধ বয়সেও সে নামাজ ছাড়া থাকতে পারবে না। ঠিক কি না? আর যদি দেখবেন বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এখন এসে সিজদা দেয় আল্লাহু আকবার কয়ে ক্যাত হয়ে পড়ে থাকে আর একদিক। কতক্ষণ ঠিক কি না? ফেরেশতারা কয় করেটা কি? যৌবনে আসে নাই, সকালেও আসে নাই, বিকালেও আসে নাই, এ এসেছে একেবারে সবার পরে, এ করেটা কি? কতক্ষণ ঠিক কি না? এমন সময় এসে নামাজে দাঁড়িয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। সূরা ফাতিহা কোন জায়গায় পড়া লাগে, দরুদ শরীফ কোন জায়গায় পড়া লাগে, দূরা মাসুরা কোন জায়গায় পড়া লাগে, দোয়া কুনুত কোন জায়গায় পড়া লাগে কিচ্ছুই জানে না। খামাখা মসজিদে যায়, আবার খামাখা বাড়ির দিকে আসে। কতক্ষণ ঠিক কি না? কিচ্ছু জানে না। তার মানে আপনি গার্জেন হয়ে, আপনি বাপ হয়ে, আপনি অপদার্থ একটা বাপ। ইসলামে গুন্ডির কাছে, ইসলামের কাছে আপনি একটা অপদার্থ, যে আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দিতে পারেন নাই। কতক্ষণ ঠিক কিনা? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিভাবে? আপনি মারা যান, এখনই চিন্তা করেন আপনার জীবন দশায় যে সন্তান আপনাকে দেখতে পারে না, এই সন্তান আপনি মারা যাবে, আপনার জন্য 10 টাকা, 10,000 টাকা মসজিদ মাদ্রাসা দান করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি কই কবরের পাশে গিয়ে দোয়া করবে। আপনি 4টিখানি ব্যাপার মনে করেছেন। সন্তানকে তালকিন করলেন না, সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুললেন না, ওই সন্তানের থেকে আশা করছেন। কতক্ষণ ঠিক কিনা? সন্তান আপনার জন্য নামাজ পড়ে না, আপনার জন্যই নামাজ পড়ে না, আপনার জন্যই আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি যদি ছোট থেকে তাকে সেভাবে যদি লালন পালন করে গড়ে তুলতেন, আপনার ঘরটাও জান্নাতের টুকরা পরিণত হয়ে যেত। আপনার সন্তান ইয়াবা, মদ, ট্যাবলেট সেবন করে এই সমস্ত অবৈধ পন্থা অবলম্বন করতো না। কতক্ষণ ঠিক কিনা? সন্তানকে বিপদগামী আমি আপনি বানিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই খবরগুলো আসে কিনা মিডিয়াতে? আসে। আমার ভাইরা, বলছিলাম এই সন্তান নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। ইসলাম বলছে ইসলাম আপনাকে জুলুম করে নাই। ইসলাম বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মেহেরবানি করে আমার অনেক যুবক ভাইরা কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ ওয়ালা হয়েছেন, ওরেকে নামাজ ধরতে শিখেছেন, ভালো লাগে। এখন যুবক ভাইরা আগের মতো নাই। এখন দেখেন ইসলামী মাইন্ডের যে মানুষগুলো তাদেরকে পছন্দ শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগে একটা সময় নায়ক, গায়ক, শিল্পী এদেরকে যুব সমাজ ভালোবাসতো, এদেরকে ফলো করত। কিন্তু এখন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যুবকদেরকে শুধু তাই নয়, আলেমদের কথাগুলোকে ফলো করে মারার জন্য চেষ্টা করে তাদের আইকন ভাবা শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য
আমাকে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এখন আমার নিজের মাথার মধ্যেই 5 ওয়াক্ত, এই গোটা শরীরের মধ্যেই ইসলাম নাই, টুপিটাও জীবনে পরে নাই, গায়ে পাঞ্জাবিও নাই, জুব্বাও নাই, যায় মুখের মধ্যে সুন্নতের দাড়িও রাখতে চায় না। অনেক যুবক ভাইরা দেখবেন কলেজে পড়ে দাড়ি ছেড়ে দিয়েছে, বাবা ডাক দিয়ে পড়ে তোর দেখলে বুড়া বুড়া ভাব দেখা যায়। কতক্ষণ ঠিক কি না? দাদাই মস্কারি করে, কি ব্যাপার দাড়ি রাখছো, এখনই তো বুড়ার সুরত ধরে ফেলেছো। কতক্ষণ ঠিক কি না? তিরস্কার করে কি করে না? করে। কিন্তু আমার ভাইরা সুন্নত আপনি রেখে দিয়েছেন। মুসলমান যুবকদের, পুরুষদের সৌন্দর্য আল্লাহ তাআলা দাড়ির মধ্যে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যাকে যে সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বললেন না? কি ব্যাপার, ঘুমায় গেছেন নাকি? হাতটা উঁচু করেন তো দেখি, সবগুলো হাত উঁচু করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জিমাজান, আলোচনা কি, ভাষা কি বোঝা যায়? বোঝা যায়? শেষ করে দিব নাকি? তো কিছু না বললে তো মানে ধাক্কা দিলে মক্কা যাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি কিছু না বলেন, আমি তো মনে করবো যে আমি কিছু বলতে, মানে গোরস্থানে বসে আছি। এটা কি গোরস্থান না জিন্দা স্থান? জিন্দা স্থান। আমরা সকলে জিন্দা, এখনো তো মরি নেই। কিন্তু মরা যান, মৌত যেন এমন ভাবে হয়, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী হে, আপনারও ইন্তেকাল হবে। আই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরাও সার পাবে না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু মরণ যদি হয়, শহীদি মরণ যাতে হয়, সুবহানাল্লাহ কর। শহীদি মরণ যার তামান্না থাকবে না, সে মুনাফিকে হালতে মারা যাবে। কথা বল নাউজুবিল্লাহ বলে। আর কেউ যদি মনের মধ্যে এই তামান্না যদি রাখে, এরকম যদি পরিবেশ যদি হয়, শহীদি তামান্না, শাহাদাতের মৌত যাতে আল্লাহ আমাকে দান করে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নিজ বিছানায় যদিও মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্তবা দান করে দিবেন। আমার ভাইরা বলছিলাম, এই জন্য বলছিলাম, আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। ইসলামের ভিতরে এখন আমার শরীরের ভিতরে ইসলাম নাই, পরিবারের ভিতরে ইসলাম নাই, ছেলেদের মধ্যে ইসলাম নাই, বিবির মধ্যে ইসলাম নাই। ঘরটা জান্নাতের টুকরা হওয়ার কথা, কিন্তু ভুল ক্রমে জান্নাতের জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সংসারগুলির ভিতরে এখন রাশিয়ার উইকিনের যুদ্ধ হয়, মাঝে মধ্যে যুদ্ধ হয়। সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? যেরকম আছে না নাই? স্বামীকে মূল্যায়ন করে না। মা বোনেরা বেহেন বাড়ি করে খবরদার, বেয়াদবি করবেন না। আল্লাহ রাসূল বলেছে, আমি যদি মানুষকে সেজদা করার জায়েজ করার দিতাম, তাহলে আমার মন চায়, আমি আমার উম্মতের নারীকুলকে আমি এই অর্ডার দিয়ে মরতে চাই, যাতে তারা তাদের স্বামীর কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ কর। কিন্তু মানুষকে সেজদা দেওয়া হারাম, বিধায় আমি এই ফতোয়া দিয়ে গেলাম না। আল্লাহু আকবার বলে। একজন স্বামীর মর্তবা, মর্যাদা কত জানে? একজন স্বামী সারা দিন পরিশ্রম করে নিজের জন্য, জোরে বলে নিজের জন্য, নিজের এই ছোট্ট পেটের জন্য। পুরুষদের এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আছে নাকি? এত কষ্ট করার প্রয়োজন নাই। এই যে আপনার হতভাগা স্বামী আপনার জন্য যা করেছে, দিন রাত একাকার করে সংসারের হাল ধরেছে, পরিবারের হাল ধরেছে, সন্তানগুলোর মুখের দিকে তাকায়া রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নিজের জন্য এত মেহনত করার প্রয়োজন নাই, নিজের একটা পেট চালাতে গিয়ে এত কষ্ট করার প্রয়োজন নাই। আপনার চিন্তা করে, সন্তানের চিন্তা করে আপনি কিভাবে একটু ভালো খেতে পারেন, কিভাবে একটু পড়তে পারেন। খবরদার, স্বামীদের সাথে বেয়াদবি করা যাবে। আমার ভাইয়েরা, আবার এই সমাজে কিছু পুরুষ আছে, আমরা স্ত্রীদের সাথে কিন্তু খারাপ আচরণ করে,
যেমন জঙ্গলি জানোয়ার যে আচরণ করে সে আচরণ করে কি করে না, কথা বলেন। রিপোর্ট আসে কি আসে না? আমার ভাইরা আচরণ করা যাবে না। বলছিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন। তার অনেকগুলো পরিবার ছিল, সবগুলোর সাথে সুন্দর আচরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীদেরকে সময় পেয়েছেন, মাথায় তেল দিয়ে দিয়েছেন, চিরুনি দিয়ে হাঁচড়িয়ে দিয়েছেন, শুধু কি তাই মেকআপ বহ যা লাগে সব কিছু উপহার দিয়েছেন, এমনকি বিবিদের কাজের সহযোগিতা করেছে। এখন আমি আপনি বড় বড় লবাব সেজে বসে আছি, স্ত্রীদের সহযোগিতাও করি না, স্ত্রীদেরকে কোনো খেদমতের জন্য আমরা সহযোগিতাও করি না, কাজে হেল্পও করি না। কতক্ষণ ঠিক কিনা? নিজের দাসী বানিয়ে রেখে দিয়েছে। খবরদার, তা করা যাবে না। যা কিছু করা লাগবে যাতে করে ইসলামটা আপনার ঘরে ফুটে ওঠে, আপনার সন্তানদের মাঝে ইসলামটা জায়গায় ফুটে ওঠে, করা যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেক মা বোন আছে স্বামীকে সালাম দেয় না, অনেক স্বামী আছে স্ত্রীদের সালাম দিতে চায় না, শরম লাগে। কিন্তু গিয়ে দেখেন ঘন্টার পর ঘন্টা পাড়ার ভাবি, চাচি, খালা, ফুফিদের সাথে আড্ডা মারে, ঠিক তখন শরম লাগে না? কথা কন ঠিক কি না? এই জন্য খবরদার, বেয়াদবি মাফ করবেন। আমার ভাইরা বন্ধুরা, স্ত্রীকে সালাম দিবে। আপনি ঘরে যখন প্রবেশ করবেন সর্বাগ্রে স্ত্রীকে সালাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের টুকরা পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীদের দায়িত্ব, স্বামী ঘরে প্রবেশ করেছে মুহূর্তের ভিতরে সর্বাগ্রে প্রতিযোগিতা করেন আপনি যাতে স্বামীর আগে সালামটা দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই প্রেম আর ভালোবাসা দিয়ে ঘরটা জান্নাতে যাওয়ার আগে ছোটখাটো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আমার ভাইয়েরা, মানুষ কি মানুষ হিসাবে আমরা কি করছি? প্রতারণা করছি, ঠকাই কিনা? ব্যবসায়িকভাবে লেনদেনে আমাদের আমলের ভিতরে ঘাটতি পড়ে গেছে। মুআমালাত, মুআশারাত, লেনদেনের মধ্যে ঘাটতি আছে না নাই, কথা বলে। আমার ভাইয়েরা, আমি যে তেলাওয়াত আয়াত তেলাওয়াত করেছি, এমন কি আমাদের আচরণ এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সমাজে অনেক এতিম সন্তানরা আছে না নাই, কথা বলেন। আছে না নাই, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি তোমার খবরদার, এতিমের সন্তান, এতিমদের মালকে আত্মসাৎ করা যাবে না। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে কত মানুষ আমাদের সমাজে আছে এতিম ভাতিজাদেরকে ঠকায়, এরকম আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, বড় ভাই যেদিন মারা গেলেন, জানাজার সামনে মিছায় একটু কান্দার ঢং করে সন্তানটিকে কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, বলে আজ থেকে তোমার লেখাপড়ার খরচের দায়িত্ব আমার, তোমার বিবাহসাদী দেওয়ার দায়িত্ব আমার, তোমার সেটেল মেটেল যা করার দায়িত্ব সব আমি নিয়ে নিলাম। কিন্তু দেখেন 6 মাস 1 বছর যাওয়ার পরে ওই বাবার, যেই বাবা আর এতিম সন্তান রেখে গেলেন, আপন ভাইয়ের জায়গা জমি ব্যবসা বাণিজ্য যা আছে নকল করে নিজের নামে চালায় নাই, এরকম আল্লাহর ওলি আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের সম্পদ যারা জুলুম করে আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢোকাইল না। নাউজুবিল্লাহ বলে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা সাঈর নামে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, প্রজ্বলিত আগুনে। নাউজুবিল্লাহ বলে। এতিমের মাল খাওয়া যাবে? এতিমকে ধাক্কা দেওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টার্গেট করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি আপনাকে ইয়েতিম নবী পেয়েছি বলুন সুবহানাল্লাহ আমি কি আপনাকে ইয়েতিম নবী পাই নাই আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া এরপরে আমি আপনাকে উত্তম ঠিকানা দিয়েছি দাদা আব্দুল মুত্তালিবের ঠিকানায় আপনাকে আমি লালন পালন করিয়েছি আল্লাহু আকবার দাদা মারা গেলেন ইন্তেকাল হলেন উত্তম ঠিকানা আমি আবু তালিব চাচার হাতে আমি লালন পালন করিয়াছি আমার ভাইয়েরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানায় দিলেন সুতরাং আপনি যেহেতু ইয়েতিম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার খবরদার ইয়েতিমের উপর আপনি কঠোরতা অবলম্বন করবেন না ইয়েতিমকে আপনি ধমক দিবেন না আমার ভাইরা আমার বন্ধুরা আজ আমার কাছে আমাদের সমাজের কাছে ইয়েতিমদের আমরা ধাক্কা দেই ইয়েতিমদের অবহেলা করি কি করি না কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা আজ আপনি ইয়েতিমকে লালন পালন করলেন না ইয়েতিমরে আপনি ধাক্কা দিলেন ইয়েতিম দেখে তাকে নাক ছিটকালেন কালকে আপনার সন্তান ইয়েতিম হয়ে যাবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ইয়েতিমদের ধাক্কা দেওয়া যাবে না কঠোরতা অবলম্বন করতে দেওয়া যাবে না আমার ভাইয়েরা একটু কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করে দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানায়া দিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন আমি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়েতিমরে যে ব্যক্তি লালন পালনের দায়িত্ব নেবে ইয়েতিমকে যে ব্যক্তি লেখাপড়ার দায়িত্ব নেবে ইয়েতিমকে যে ব্যক্তি দেখভালের দায়িত্ব নেবে এক কথায় ইয়েতিমরে যে লালন পালন করবে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে সাথে যে ব্যক্তি ইয়েতিমকে লালন পালন করলো আমরা দুজনাই জান্নাতে এমন পাশাপাশি থাকবো বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্যই ইয়েতিমকে ধাক্কা দিবেন না যতটুকু পারেন ইয়েতিমকে সহযোগিতা করবেন ইয়েতিমের জন্য হাত বাড়ায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান যেদিন আপনি চলে যাবেন আপনার সন্তানকে উপরে থেকে ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ বলেন।